হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমার শুক্রবারের ব্লগ সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। এখন বাজছে তোমার 8টা 5, ঠিক আছে। তো বাইরে তো প্রচুর ঘুটঘুটে সন্ধ্যা লেগে গেছে, আর একটু রেডি হয়ে নিলাম, বাজারে যাব। ওকে ফোন করলাম, ও নিতে আসবে। তো তোমরা সবাই কীরকম আছো জানিও। আমি ভালো আছি। আর আমাদের এখানে কদিন ধরে এত বৃষ্টি মানে কি বলবো, বৃষ্টি বন্ধ হচ্ছে না, এখন একটু বন্ধ আছে বৃষ্টি, ঠিক আছে। তা দুদিন ধরেই বাজারে যাবো ভাবছি, কিন্তু যাওয়ার হচ্ছে না। তো ফাইনালি এখন একটু বৃষ্টিটা হচ্ছে না, তার জন্য একটু বাজারে যাওয়ার ইচ্ছা মনে চলে এসেছে, গিয়ে টুকটুক করছে। বৃষ্টি হওয়ার দুদিন আগে প্রচণ্ড বিভৎস গরম পড়েছিল, এখন গরমটা বন্ধ আছে, এখন তোমার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না। তো যাই হোক, কেন কিসের জন্য বাজারে যাচ্ছি এসে বলছি, ঠিক আছে। ব্যাগ নিয়ে নিয়েছি আর আমি রেডি হয়ে নিলাম। আর গরমের জন্য মুখ চোখের অবস্থা খুব খারাপ, ট্যান পড়ে গেছে। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার, সন্ধ্যাবেলাতেই ভিডিও শুরু করছি। ও আসলেই বেরিয়ে যাব, জানি না আবার বৃষ্টি হবে কি না। তো দেখতে থাকুন, পরে দেখা হচ্ছে। এই গুড ইভিনিং সবাইকে। তো আমরা একটু বাজারে বেরাচ্ছি, তো এখনই আসলাম। তো ওকে বলেছিলাম অনেকক্ষণই হলো একটু রেডি হয়ে থাকতে। 8টা 15 বাজে পিছিয়ে গেছে, 8টা থেকে আশা করি। এখন বৃষ্টি কমেছে, তাড়াতাড়ি যাই। আমার ব্যাগে চেন ছিঁড়ে গেছে, জানো। ও ঠিক করাতে হবে, আসার সময় ওটা ঠিক করে দিতে হবে। অনেক কিছু হয়ে গেছে, চেন ধরে ছিঁড়ে গেছে। তো যাই হোক, বাজারে কেন যাচ্ছি, একটু যাই ঘুরে আসি বাজার থেকে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তারপরেই চলে আসলাম বাজারে। আর বাজারে এসে দেখেছো বৃষ্টি হয়েছে, তা বোঝাই যাচ্ছে রাস্তাঘাট দেখে। তো এখানে কিছু দরকার ছিল, কেনাকাটা ছিল, ও বাজার করছে, আমি এখানে একটু বসেছিলাম। তারপরেই চলে যাব তোমার স্টাইল বাজারে, ওর একটা শার্ট নেওয়ার জন্য। তো চলো এখান থেকে চলে যাই স্টাইল বাজারে। তো পৌঁছে গেছি, আর ও আমার সাথে দেখো কি মজা করছে, সেই বাচ্চাদের দুটো সেই খেলনা নিয়ে শুধু দেখাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো সবাই মাত্র এখন বাড়িতে পৌঁছালাম। তোমার হচ্ছে এখন বাজছে 10টা, ঠিক আছে, 10টা বাজে 2-1 মিনিট বাকি আছে। তো বাড়িতে পৌঁছে গেছে, এখনও চেঞ্জ করিনি। বাজারে 2-1টা দরকার ছিল, সেগুলোর জন্যই যা, দুদিন ধরে যাবো বলছি না, বৃষ্টির জন্য যেতে পারি। তো আজই বৃষ্টিটা বন্ধ, তাই না গো? তো কেন গিয়েছিলাম জানো? আমার সোনুটার বার্থডে। আমার সোনু হয়ে গেল, বাবু সোনা। ওটা আমার ফোনে সেভ করা, তোমরা জেনে গেলা, ঠিক আছে। তো বার্থডে আজকে না, এখন 10টা বাজছে, 12টার সময় বার্থডে বয় হয়ে যাবে। তো এখন 10টা বাজছে, যাবো আমরা তাড়াতাড়ি চেঞ্জ করে তাড়াতাড়ি খেয়ে নিই। তোমাদের সাথে দেখা হবে রাত 12টার সময়, ঠিক আছে। পরে দেখা হচ্ছে, খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে তারপরে তো বোঝোই কত কাজ থাকে। তো বার্থডে বয়কে একটুখানি কিছু নিজেদের মতন একটু করি, ঠিক আছে। পরে দেখা হচ্ছে তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম, ঘুমাইনি। তো এখন বাজছে 12টা, ঠিক আছে। তো বার্থডে বয়কে ডেকে তুলে দিয়েছি, শুয়ে পড়েছিল। তো যাই হোক, চলো আজকে একটা বিশেষ দিন, বার্থডে বলে কথা। হ্যাপি বার্থডে। ঘুমাইনি, আমরা দুজনেই ঘুমাইনি, এমনি প্রত্যেক দিন ঘুমোতে দেরি হয়, তাই না বলো? হ্যাঁ, তো যাই হোক, চলো দেখতে থাকো, ঠিক আছে। পরে আসছি তোমাদের সামনে। এই হচ্ছে বার্থডে বয়ের কেক, ঠিক আছে। তোমার হচ্ছে এখন রাত 12টার সময়, আমরা এই সিম্পলভাবেই বার্থডে করছি। তো যাই হোক, তোমার হচ্ছে পরের দিনকে হবে, সে তো ভিডিওতে দেখতেই পাবে। তো এখন ছোট্টখাট্টো করে আয়োজন, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। এটা এখনো ধরানো হয়নি, যে মোমবাতি। এখন কেক কাটিং চলছে, নাও কেটে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু খাইয়ে দিই। তো চলো
আজকে হলো, পরে আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো বার্থডে বয় এখন কেক খাওয়াতে ব্যস্ত, ঠিক আছে। তো আমাদের ছোট্টখাট্ট আয়োজন কীরকম লাগলো তোমাদের তো জানিও। আর বার্থডে বয়কে তোমরা বড়রা আশীর্বাদ করো, ঠিক আছে। আর ছোটোরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আজকে তো এই পর্যন্ত হলো, আর কালকে শনিবার, কালকে না আজকেই শনিবার, ও সরি ভুলে গেছি, আর 12টা তো বেঁচে গেছে। তো যাই হোক, কালকে দেখতে পাবে। আর পরশু দিনকে সবাই আসবে, ঠিক আছে, রবিবারের দিনকে। তো ভিডিও আর বড় করবো না, রেখে দিচ্ছি, ঠিক আছে। কাল দেখা হচ্ছে সকালবেলায়। তুমি টাটা করে দাও, এখানে কেক লেগে গেছে। তো চলো পরে দেখাচ্ছে। কোন চলছে পর্দা লাগানোর কাজ। তো শোরুম থেকে চলে এসেছে, এখন বাজছে তোমার 9:45। ওই পর্দাটা দেখতে পাচ্ছ, ওটা লাগানো হয়ে গেছে। এখন হবে তোমার জানালার পর্দা লাগানো, তার জন্য বিছানার উপর এগুলো ঢেকে দিয়েছে। আর তোমার হচ্ছে ও এখন লাগাবে, ঠিক আছে। লাগানোর পর দেখাচ্ছি তোমাদেরকে কীরকম লাগে। এই ড্রিল মেশিন দিয়ে এই করবে, এর মধ্যে সব এই আছে, সব পর্দা লাগানোর সব ওইসব জিনিসপত্র, ঠিক আছে। এটা এখন কিনে নিয়ে আসলো। এই যে কি গো, পর্দা আলমারির মধ্যে আছে, বের করো, পড়ে যাবো, অত ধারে দাঁড়িয়েছ। ওই যে এই সাইডটাই নেই, উপরে কি নিচে আছে দেখো, পেয়েছো? বাহ, খুব সুন্দর লাগছে দেখো। দেখো মনে হচ্ছে তো এখনই পর্দা লাগানো হয়ে গেছে। তো মাপ দেখে নিচ্ছে। পর্দা লাগালে বেশ ঘরের লুক চেঞ্জ হয়, ওটা বাইরে থেকে তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম একটু, তারপরে তোমার হচ্ছে সন্ধ্যাবেলায় উঠেছি, সন্ধ্যা দিয়েছি, তারপর বাইরেকার বিছানার চাদরটা তো চেঞ্জ করেছি, তারপর ফোনে কথা বলছিলাম, তার জন্য আর ভিডিওর সামনে আসা হয়নি, জানো তো। তো ও শোরুম থেকে এসেছে, ওরও একটু শরীরটা খারাপ করছে নাকি, দাঁতে ব্যথা করছে, তারপরে অ্যাসিডিটি হয়েছে। তো যাই হোক, ওষুধ খেয়েছে, এখন একটু কম আছে। তো এসে একটু বাড়ির কাজ কাম করছে, পর্দা লাগাচ্ছে। ওইটা সেদিনকে লাগিয়েছি, সেদিন তো ভিডিও করছিলাম না, তার জন্য শেয়ার করা হয়নি। আর এখন ফাইনালি জানালাটা লাগাচ্ছে, তাই না গো? বিশাল আওয়াজ হচ্ছে তো, প্রচণ্ড আওয়াজ। আবার ধুলো পড়ে হলে এগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো পরে আসছি। এই দেখো, এই পর্দাটা কালকে টাঙানো হয়েছে, ঠিক আছে, ভালো লাগছে না? তো চলো ভেতরের পর্দাটা দেখাই। পর্দা লাগানো কমপ্লিট, শুধু কাজ থাকলে বিছানার চাদরটা চেঞ্জ করা, কাল সকালে করে নেব। ওই জায়গাটা একটু ভাঁজ পড়ে আছে, এই দেখো। তো চলো, রাত অনেক হয়ে গেছে, শুয়ে পড়ি, কালকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হবে। ভালো লাগছে পর্দাটা টাঙিয়ে, পর্দাটা মনে হচ্ছে একটু ছোটো ছোটো হচ্ছে। তো যাই হোক গাইস, তো আজকে এখন অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে জানো, বলতেই খারাপ, পরের দিন হয়ে গেছে, 12টা 10 বাজছে। তো যাই হোক, কাজকাম সব কমপ্লিট, ভিডিও শেষ করে দিই। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, কারণ আজকে তো বার্থডে ছিল টুকাই, তো আজকে কম বেশি চাপ হয়েছে, তো কালকে আরও বেশি চাপ আছে। বললাম না শনিবার ছিল, কালকে রবিবার, কালকে মা বাবা দিদি যাইবো ভাবি সবাই আসবে। তো চলো, কালকে রান্নাবান্নার তোড়জোড় আছে বাড়িতে। আবার কালকে বার্থডেরই সব খাবার দাবার সব আবার যা যা হবে সব তো শেয়ার করবোই। তো চলো, এখন ঘুমোতে হবে, আবার উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখি, নাহলে আমি জানতে পাবো না। তো চলো।
চলো চলো করে যাচ্ছি ভিডিও টুকাই গেছি ফ্রেশ হতে, ঠিক আছে? সবাই ভালো থেকে সুস্থ দেখাচ্ছি কালকে নতুন একটা ভিডিওতে। চলো টাটা বাই বাই, গুড নাইট। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে তোমার শনিবারের ব্লগ, ঠিক আছে? ঘুম থেকে আমরা উঠে পড়েছি, উঠে সমস্ত কাজ করে নিয়েছি, ঠাকুরকে ধূপ দেখানো যা যা করি রেগুলার নিত্যদিনে। তো এখন বাজে তোমার 8:15, আর এই যে বার্থডে বয় বসে আছে। লাগলো রে পাগলটা। আমার লাগেনি, তোমার লেগেছে? এই সাইডে অন্ধকার আসছে, এই সাইডে অন্ধকার আসার জন্য গাছের ডালগুলো কেটে নিয়েছে। গাছের ডাল যা বলতে মনে হচ্ছে পেছনটা আলো আসছে তো। আজ একটু রোদ হয়েছে, কি জানি আবার বৃষ্টি হবে কিনা। তো চলো বার্থডে বয়ের জন্য আমি এখন লুচি বানাবো। আজকে বকা যাবে না, আজকে যা আবদার, আজকে যা ভালোবাসে তাই বানিয়ে দিতে হবে। নিরামিষ তো আজকে, তার জন্য কি খাবার, ছানা না পনির? ছানা এখন পাওয়া যাবে না, ছানা পাওয়া যাবে না, ছানা কালকে রাতেই শেষ, ছানা খেয়াল নেই। তো যাই হোক, পনির হবে হয়তো। এখন তো লুচির সাথে কিছু একটা করে দিই, আর পায়েস তো অবশ্যই হবে। আর দেখতে থাকো সারাদিন এই ভিডিও। তো চলো পরে দেখা হচ্ছে। আমি ঝপাঝপ লুচিটা ভেজে দিই, ঠিক আছে? রান্নাঘরের দিকে যাই। তো বসে পড়েছি রান্না বান্না করতে। তোমার হচ্ছে এখন হবে লুচি, আলুর তরকারি আর পায়েস, আর ভাতটা পরে করবো। আর টুকাই গেছে বাজারে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই, ঠিক আছে? তো ওই দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এখনও কাজু কিশমিশটা দেওয়া হয়নি, ঠিক? কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি, দিয়ে দেবো একটু পরে। চিনি দেওয়ার পর এখানে করছে আলুর তরকারি। বাবা ধোয়াতে অন্ধকার হয়ে যাচ্ছে গো। টোকাই বললে এইভাবে করছে, অন্যকে এইভাবে ভালো লাগে। আর এখানে আছে তোমার ময়দা মাখা, লেচি করা হয় না কোনো। তো এখন বাজছে তোমার 9টা, দেখা যাচ্ছে? দেখো 9টা বাজছে। তো চলো পরে দেখা হচ্ছে। বলতে বলতে লুচি ভাজা শুরু করে দিয়েছি। এক পিস কেবল উঠেছে, ঠিক আছে? দেখো কত সুন্দর ফুলেছে। আর এই সাইডে লেচি কিছুটা মানে বেলে নিয়েছি, আর এখনও আছে। এখন আস্তে আস্তে ভাজবো, আবার বেলে নেব। ফাইনালি তরকারিটা কমপ্লিট। আর এই সাইডে তোমার পায়েসটাও কমপ্লিট। তো চলো ঝপাঝপ লুচি ভেজে নিই। টোকাই কোথায় গেছে কে জানি, আসবে, স্নান করবে, খাবে, তারপর শোরুমে যাবে। এই দেখো লুচিগুলো যা সুন্দর মাখা হয়েছে না, যা সুন্দর ফুলছে না, ব্যাপক ব্যাপক। দেখেই মনে হচ্ছে খুব নরম হবে। তো ফাইনালি একটা হয়ে গেছে। তো চলো রেখে দিও, এর পাশে আর একটা দিয়ে দিই। এই তেলে ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলো। লুচি ফুললে না সেই লাগে। ঠিক গো, তুমি কোথায় গেছিলে? চিড়ি ভাজা। বাবা দিয়েছে, চিড়ি ভাজা দিয়েছে বাবা, জামাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো চলো ঝপাঝপ লুচিগুলো ভেজে নিই। তুমি স্নানে যাবে গো? আর এখানে পনির আছে, পনিরটা ঢালা হয়নি। আর দেখি কি করি, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই যে টোকাইয়ের জন্য খাবার রেডি করে দিয়েছি, ও ঝপাঝপ খেয়ে চলে যাক, ঠিক আছে? দেরি হয়ে যাচ্ছে। তো ভাজা কমপ্লিট, এই দেখো। চলো পরে দেখা হচ্ছে। এই সাইডে তোমার লাল শাকটা কেটে ধুয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে? লাল শাকটা হয়ে গেলে তারপরে পনিরটা ভেজে নেব। আর এই সাইডে তোমার মুগের ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এই বাবা ধোয়াতেই হয়ে গেছে, পরে নেড়ে নেব। আর টোকাই বাদাম দেওয়া কি ভালোবাসে শাক, তার জন্য ওর জন্য অল্প করে দিয়েছি।
আমার ফাইনালি ভাত হয়ে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে, ডালটাকে নেড়ে দেখি। তো সবেমাত্র স্নান টান করে উঠলাম, এখন বাজছে তোমার 2:30, ঠিক আছে। আর ও চলে এসেছে, ওর জন্য খাবার রেডি করছিলাম। কি রান্না বান্না করেছি সেগুলোও শেয়ার করা হয়নি। ওকে ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে কেন কি জানি। এবার ঠিক আছে। তো চলো নিরামিষ দুপুরবেলাকার নিরামিষ খাবার দেখিয়ে দিই, ঠিক আছে। আজ শনিবার। তো চলো ঝটপট দেখিয়ে দিই, খিদে পেয়ে গেছে, খেতে দিই। আজকে টোকার জন্য রান্না করেছিলাম লাল শাক আর এই আলু ভাজা, পটল ভাজাটা আমি ভাজিনি, মা ভেজেছে। পনির ভাজা রেখেছি, আলু চিপস, এটা কেনা, শসা, জিলাপি আছে, মুগের ডাল, পনির, আর সাথে আছে পায়েস, ঠিক আছে। আর এই সাইডে যে ওর মা পাঠিয়ে দিয়েছে, পায়েস বানিয়েছে, ঠিক আছে। আর আমি যা যা রান্না করছি সময় পাইনি দেখানো। তো চলো পরে দেখা হচ্ছে।